বাংলাদেশে কখনোই আপনি সুষ্ঠু নির্বাচনে আশা করবেন না। ভোট কিন্তু ভোট দিতে পারছি, আমার ভোট আরেকজনের দিয়ে আছে। বাংলাদেশে নির্বাচিত হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। 1 নাম্বার আপনার লাঠিয়াল বাহিনী লাগবে, 2 নাম্বার টাকা লাগবে, 3 নাম্বার আধিপত্য লাগবে। বাংলাদেশে কি হবে, যে সরকার আসবে সেই সরকার যেটা গত হয়ে যাবে তাকে দোষারোপ করবে, সামনে যারা আসবে তারা এটাকে দোষারোপ করবে। মানুষ কিন্তু মূলের দিকে ফিরে যায়, সেটা আজকে হোক সেটা আগামীকাল হোক। টাকা দিয়ে আপনি কতদিন মানুষকে অন্ধ রাখতে পারবেন? আমি সকাল থেকে বিকেল পর্যন্ত যতগুলো ভোট কেন্দ্রে গিয়েছি, কোনো ভোট কেন্দ্রে আমি ভোটারদের উপস্থিতি তেমন দেখি নাই। এনসিপির সাথে আমার কখনো কোনো সময়ই তাদের সাথে আমার যোগাযোগ বা সম্পর্ক এরকম কিছুই ছিল না। ঢাকায় বলেন, কুমিল্লা বলেন, সারা বাংলাদেশে যতগুলো মহাসমাবেশ হয়েছে ইসলামী ফ্রন্ট মোমবাতির ব্যানারে, প্রত্যেক মহাসমাবেশে কিন্তু আমার বক্তব্য আছে। আজ এই রাজধানীর নাবি প্রেস ক্লাব চত্বরে আমি নির্বাচন যখন করেছি মোমবাতি নিয়ে, প্রত্যেক আসনে মারামারি হয়েছে, গালাগালি হয়েছে, হাতাহাতি হয়েছে। কিন্তু আমার চট্টগ্রাম 8 আসনে না গালাগালি হয়েছে, না হাতাহাতি হয়েছে, না মারামারি হয়েছে। ক্ষমতা, আধিপত্য, ভয়ের মধ্য দিয়ে সরকার গিয়ে হয়, নির্বাচিত হয়, এটা বাস্তবতা। রাজনীতিটা অবশ্যই আলেম সমাজের করা উচিত, তবে এইটা ক্ষমতা পাওয়ার লোভে নয়, জনগণের সঙ্গী হওয়ার জন্য। যারা বলবে মাজারের মধ্যে মাদক পাওয়া যায়, আপনি মাজার জিয়াদ করেন, দেখি বলেন কোন মাজার আপনি মদ পেয়েছেন। যার কথাও ঠিক আছে, আমলও ঠিক আছে, কিন্তু নিয়ত ঠিক নেই, তার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কারোর সাথে খেতে বসলে আপনার আকীদায় সমস্যা হয়ে যাওয়ার কথা না, কিন্তু শয়তান একটা কথা আল্লাহকে বলেছে, আল্লাহ উকুবিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবো। আপনি অধিকাংশ মাজার খানাতে দেখবেন পূর্ববর্তী যারা তারা কষ্ট করে গেছেন, আর আমরা বিছানাটাকে আরামে করে ফেলছি। সংস্কৃতি মরে গেলে এই মানুষগুলোর আর কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় আমাদের জন্য 2টা সেফজন করে গেছেন। একটার নাম সাহাবায়ে কেরাম, আর একটার নাম আহলে বাইতে রাসূল। দফতর বিয়াদবি হয়েছে, এখান থেকে উম্মতকে ছিন্ন করা হয়েছে। এরপরে বলছেন যে নবীটা আমার মতো মানুষ। তো যারা জবে করাটাকে বৈধ মনে করছে, যারা কবর থেকে লাশ তুলে ফেলাটাকে বৈধ মনে করছে, তারা কারা?